দুনিয়ায় বহুত লোক নেশায় যে মজা পায়, আল্লাহর হাজারো বান্দা নামাজের মধ্যে এর চাইতে কোটি গুণ বেশি মজা পায়। কিন্তু এই মজা এমন যেটা বলা যায় না, বোঝানো যায় না, দেখানো যায় না। যে করে একমাত্র সেই পায় এ মজা। যে সিগারেট খায় না, ও সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। আবার যে খায়, ও বাথরুমে গিয়ে না টানলেও লাইন ক্লিয়ার হয় না। ইফতার করার পর সবার আগে খোঁজে বিড়ির প্যাকেটটা কই রে। এত দামি দামি খাবার খায়া তার তৃপ্তি ভরে না যতক্ষণ বিড়িতে টান্ডা না মারে, তার প্রাণটা জোড়ায় না। তো দুনিয়ায় সে বিড়ি টানে, মজা পায়, কিন্তু আরেকজনের নাকে গন্ধটাও সহ্য হয় না। একইভাবে মজা যে একবার পেয়ে গেছে, আরে আমাদের মা বোনেরা বোরকা হিজাব নিকাব পরে যে মজা পায়, আরে দুনিয়ার শয়তান আর নষ্টা ভ্রষ্টা নারীরা ল্যাংডা থেকে ওই মজা পায় না। এজন্য প্রচন্ড গরমের দিনেও আমাদের নারীরা বোরকার ভেতরে গরম অনুভব করে না। কিন্তু মজার বিষয়, বোরকা হিজাব নেকাব পরে আমাদের মা বোনেরা আর গরমে কলিজা পরে তাসলিমা নাসরিন আর বামরাম নাস্তিকদের। কষ্ট করে কে আর কষ্টটা পায় কে? যে কষ্ট করে সেটাকে এনজয় করে, মজা অনুভব করে। একইভাবে নামাজ, আরে কারেন্ট চলে গেছে, মশা কামড়াচ্ছে, তবু আল্লাহর কিছু বান্দা নামাজ লম্বা করছে তো করছে তো করছে। অন্যরা বিরক্ত, কিরে এই টাইমে এত লম্বা নামাজ পড়া লাগে নাকি? কিন্তু রাসূলের সাহাবীকে দেখেন, গায়ে তীর ঢুকে গেছে, রক্ত বের হয়ে যাচ্ছে, খবরই নাই কি হচ্ছে। এমন মজা লাগিয়ে লাগিয়ে নামাজ পড়ছে, নামাজ শেষ না করা পর্যন্ত কোনো দিকে তার নজরে যাচ্ছে না। তো মজা তো লাগায় নিতে হয়, একদিনে কোনো কিছুর মজাই আসে না। সিগারেটের মজাও লোকে একদিনে পায় না, গুনাহের মজাও একদিনে পায় না। করতে 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 প্রথমে বানায় পেশা, পরে হয়ে যায় নেশা। আমাদের ওস্তাদরাও বলতেন যে শিক্ষকতা এটা শুরুতে ছিল আমাদের পেশা, এখন হয়ে গেছে নেশা। এখন মাদ্রাসা ছুটি হলে খারাপ লাগে, আমরা নিজেরা অনুভব করি। মাদ্রাসা যদি 7 দিন বন্ধ থাকে, পুরো মনে হয় কবরস্থান কবরস্থান, অনেক কষ্ট লাগে। তো সবসময় ছাত্ররা থাকবে কাল আল্লাহ কাল আর রাসূলের আওয়াজে, পরিবেশটা সুন্দরভাবে সমুন্নত থাকবে, দিলের মধ্যে আলাদা মজা লাগতে থাকে। আর প্রকৃত বান্দারও তেমনই, ইবাদত করতে করতে ইবাদতটাকে এনজয় করতে শুরু করে। তো এখন জগতের মধ্যে পাপ হয় 2 ধরনের, একটা হলো ব্যক্তিগত পাপ আর একটা হলো জাতীয় পাপ। ব্যক্তিগত পাপের কারণে যে পেরেশানি আসে সেটাও ব্যক্তিগত পরিসরে আসে। আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে, যত মুসিবত আসে, হাতের কামাইয়ের কারণেই আসে, না হলে আল্লাহ কারো উপর বিন্দুমাত্র জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। বান্দা খারাপ থাকলে আল্লাহর ভালো লাগে, বিষয়টা এমন না। তাহলে মুসিবত আসে কেন? মুসিবত 2 কারণে আসে। 1 নম্বরে বান্দা পাপ করে, পাপের শাস্তি হিসাবে আসে। আসল শাস্তি তো আখিরাতে, দুনিয়ায় সামান্য আল্লাহ দেন কেন জানেন? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন।